সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একে একে এই ব্যাকরণের আলোচ্য বিষয় পার্ট 4 এ চলে আসলাম। এই পার্ট 4 এ আলোচনা করব বাগত্ব তত্ত্ব বা অর্থতত্ত্ব সম্পর্কে এবং এই অভিধান তত্ত্ব সম্পর্কে এবং এই শেষে এই অলংকার তত্ত্ব সম্পর্কে এই পার্ট 4 এ আলোচনা করব। আর পার্ট 5 এ এই ছন্দ তত্ত্ব অনেক তথ্যপাত্র দেওয়া আছে এবং এটা জানলে আপনার যে কোনো এমসিকিউ পরীক্ষায় কিভাবে উত্তর করবেন তার কৌশল দেওয়া আছে। কারণ এখানে স্বরবৃত্ত কি কোনটা নিচে স্বরবৃত্ত কোনটা মাত্রাবৃত্ত এই সম্পর্কে নানান প্রশ্ন আসে। এই জন্য এই পার্টটা 5 এ সব বিস্তারিত কথা বলবো। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরু করছি পার্ট 4। পার্ট 4 এ হলো বাগাত্ব তথ্য বা অর্থতত্ত্ব বা সিমেন্টিক্স। এই ইংরেজি কথাটা মনে রাখবেন, সিমেন্টিক্স মানে হলো অর্থতত্ত্ব সম্পর্কে আলোচনা। আর এখানে খুব ইজিলি একটা কথা খেয়াল করবেন, এখানে যাই হোক না কেন আপনি এই অর্থ কথাটা মনে রাখবেন, এই অর্থের এই রেফ কথাটা মনে রাখবেন। তার মানে যেখানে অর্থ কথাটা আছে সেখানে 100% এই অর্থতত্ত্ব বা সিমেন্টিক্স সম্পর্কে আলোচনা। তাহলে দেখবেন যে এখানে কোনটি ব্যাকরণ অর্থতন্ত্র এই সম্পর্কে আপনি একদম ক্লিয়ার হবেন। দেখুন এখানে শব্দের অর্থ, এই যে এখানে অর্থ কটা স্পষ্ট আছে, তাহলে এটা কিসের ভিতর হবে? অর্থতত্ত্ব বা সিমেন্টিক্স এর ভিতর। এই অর্থ কথাটা বলে, এই যে এখানে বাচ্চাত্ব, এখানে এই বাচ্য প্লাস অর্থ, এই শব্দের ভিতর কি আছে? অর্থ কথাটা। তাহলে এটা অর্থতত্ত্বের ভিতর আলোচনা হবে বা বাগাত্ব তত্ত্ব। এই যে তত্ত্ব কথাটা মনে রাখবেন। তাহলে এখানে যে কথা আছে সব হলো অর্থ। তাহলে দেখুন এটা খুব ইজি। মূল আলোচ্য বিষয় আপনার এই অর্থটা হবে এই অর্থতত্ত্ব, এই বাগাত্ব তত্ত্বের ভিতর আলোচ্য বিষয়। আর এখানে কৌশলটা দেয়, এই অংশ অর্থ সম্পর্কে আলোচনা হবে। যেমন আপনাকে এখানে দেওয়া হয়েছে বাগাত্তত্ত্ব ব্যাকরণে কোন অংশের আলোচ্য বিষয়। দেখুন এখানে শব্দ, বাক্য, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব এবং অভিধান। 100% যে প্রথম কথা, বাগাত্তত্ত্ব কি? একটি বাক্যের অর্থকে পেশ করে। তাহলে বাগাতত্ত্ব একটি বাক্যের কি অর্থকে, এই যে অর্থ কথাটা আসলো এই সংজ্ঞার ভিতর কি কথাটা? অর্থ। তাহলে এটা 100% এটা অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে এইভাবে আপনারা অর্থতত্ত্ব একদম ক্লিয়ার থাকবেন। তাহলে আমরা এই অংশে আলোচনা করব আবার কি এই অভিধান তত্ত্ব বা লেক্সিকোগ্রাফি। এটা খুব ইজি আছে। এখানে দেখুন লেক্সিকোগ্রাফি সম্পর্কে সংজ্ঞাটা দেওয়া আছে বা এইটা হয়। এখানে বলা আছে এটি শব্দ ভান্ডার, অর্থ ও ব্যবহার নিয়ে গবেষণা এবং অভিধান রচনার তত্ত্ব পদ্ধতি বোঝায়। সেটা হলো লেক্সিকোগ্রাফি। আপনি এই ক্ষেত্রে লেক্সিকোগ্রাফি বলতে পারেন অথবা লেক্সিকোলজি বলতে পারবেন। এইটাও একই অর্থে ব্যবহার হয়। এখানে বিশ্লেষণ দেওয়া আছে। আর এখানে মজার কথা হলো আপনি কি মনে রাখবেন, এই অভিধান, যে শব্দের ভিতরে অভিধান কথা থাকবে সেটি অভিধান তত্ত্বের ভিতরে আলোচনা হবে। এই যে অভিধান কথাটা মনে রাখবেন, এই যে অভিধান, যাই হোক না কেন আপনার অভিধান কথাটা মনে থাকলে এই অভিধান তত্ত্বের আলোচ্য বিষয়ের ভিতর অন্তর্ভুক্ত হবে। এটা খুব ইজি, এভাবে আপনারা মনে রাখুন। এরপরের অংশ হলো আমরা এই অলংকার তত্ত্ব সম্পর্কে জানবো। এখানে মূল কথা আপনি এই অলংকার কথাটা মনে রাখবেন। যেখানে অলংকার কথাটা আসবে সেটা অলংকার তত্ত্বের ভিতরে আসবে। তার মানে অলংকার দিয়ে আপনি অলংকার তত্ত্বটা মনে রাখবেন। এখানে একটু দেখুন, এই অলংকার তত্ত্বের ইংরেজি হলো রিটোরিক, এর আরেক নাম হলো পোয়েট্রিক্স। এই দুইটা শব্দ মনে রাখবেন। দেখা গেল রিটোরিক কোন আলোচ্য বিষয়, আপনাকে এভাবে অলংকার তত্ত্ব, ছন্দ তত্ত্ব, বাক্য তত্ত্ব, ধ্বনি তত্ত্ব এইভাবে, এই জন্য আপনি ইংরেজি মনে রাখবেন। আর এখানে ব্যাখ্যাটা সুন্দরভাবে দেওয়া আছে। দেখুন এখানে মূল কথা হচ্ছে আপনার এই অলংকার কথাটা সবসময় মনে রাখবেন। একদম ইজি। অলংকার যেখানে আছে সেখানে অলংকার তত্ত্ব হবে। অলংকার কথাটা অলংকার কথাটা একদম ইজি আছে। আর আপনি এই ইংরেজি দুইটা শব্দ মনে রাখবেন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা পার্টে 4 এ এই বাগাত্ব তত্ত্ব, অলংকার তত্ত্ব এবং এই অভিধান তত্ত্ব সম্পর্কে ক্লিয়ার বুঝলাম। এবার আমরা পার্ট 5 এ এই ছন্দ তত্ত্ব সম্পর্কে সব বিস্তারে বুঝবো এবং আপনি কবিতা লিখতে পারবেন এবং কবিতার ধরন বের করতে পারবেন। সেই তথ্য জানার জন্য আপনারা এই পার্ট 5 দেখুন।